আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের লাউয়ের খোসা ভাজি করে দেখাবো খুব সহজভাবে। এই রেসিপিটা ফলো করে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তবে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই। আমি একটা প্যানে পেঁয়াজ কুচি আর দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব এটাকে। আর চিংড়ি মাছগুলো আগে থেকে আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এখন এটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই লাউয়ের খোসার সাথে চিংড়ি মাছের সমন্বয়টা কিন্তু অসাধারণ হয়। তো আমার এই রেসিপিটা ফলো করে তোমরা ট্রাই করতে পারো। এখন আমি দিয়ে দিলাম লাউয়ের খোসা আর আলু। আগে থেকে আমি এটা সিদ্ধ করে রেখেছিলাম। এটা ভালোভাবে আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম এটা দিয়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এখন আমি দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই রেসিপিটা ফলো করে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর আমার রেসিপিটা ফলো করে যদি একবার ট্রাই করে দেখো তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনোই আর লাউয়ের খোসা তোমরা ফেলে দিবে না। এটা চিংড়ি মাছ দিয়ে ভাজলে অনেক মজার হয় খেতে। তো দেখতেই পাচ্ছ আমি কত সহজভাবে তোমাদের সাথে ভাজিটা শেয়ার করলাম। তোমরা চাইলে এভাবে করতে পারো। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেল। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।